আল্ট্রা ফোনের শখ নেই স্যামসাং S25। আমি ওপেন বক্স নিয়েছিলাম যখন দাম ছিল 1,49,000 টাকা। জানেন আমি এই ফোনটা কত দিয়ে কিনেছি? 11 দিন পর আমি ফোনটা কিনেছি, মানে রিলিজ হওয়ার পর, মানে ওয়ার্ল্ডে ডেলিভারি হওয়ার পর আমাদের ইন্ডিয়াতে যখন থেকে পাওয়া গেছিল সেই দিন থেকে 11 দিন পর এই ফোনটা আমি নিয়েছি। ফোনটা আমি নিয়েছি 1,00,000 টাকায়, 1,00,000 প্লাস কিছু, 1,000 টাকাও না। 1,50,000-এর ফোন 1,00,000 11 দিন পর, নতুন লঞ্চ। মানে ভাবুন, যদি আরও 1 মাস বাদে 2 মাস বাদে নেন তখন এর দামটা কোথায় দাঁড়াবে। অন্য অন্য ফোন পাশে রাখুন, আপনার কাছে যদি ফোন থাকে আপনি পাশে রাখুন, এই ফোনটার কোনো মূল্যই পাবেন না। মূল্য মানে কি, আপনি দেখে মনে হবে না যে প্রিমিয়াম ফোন, ফ্ল্যাগশিপ ফোন, মনেই হবেন না। এই যে কদিন আগে যেটা বেরোলো ফ্যান, আপনার ফ্যান এডিশনের যেটা আছে F36, ওর মধ্যে কি কি স্পেসিফিকেশন দেওয়া আছে জানেন? কোরিং গ্লাস ভিক্টাস প্লাসের মানে আপনার ইয়ে দিয়ে প্রোটেকশন দিয়েছে। এটাতেও তাই আছে। এতেও 5000 mAh ব্যাটারি আছে, এতেও 5000 mAh ব্যাটারি আছে। ভাবুন, ওতেও 120F রিফ্রেশ রেট, এতেও 120 রিফ্রেশ রেট। ওতেও নেটফ্লিক্স দেখতে পাবেন, এতেও নেটফ্লিক্স দেখতে পাবেন। এর মধ্যে যা যা এআই আছে ওর মধ্যেও এআই সব দেওয়া আছে। সবই যদি হয় তাহলে পরে আমি এই দাম 1,50,000 টাকা দিয়ে ফোনটা আমি কেন নিলাম? এই ফোনটা মানে বর্তমানে এখন মূল্য, যদি আপনি ওপেন বক্স না গিয়ে যদি ধরুন কিনতে যান, এই ফোনটা যদি আমি বর্তমানে এখন যদি কিনতে যাই মোটামুটি 80, 90, 80, 90 এর মধ্যে পেয়ে যাব নতুন, অফলাইনে ঠিকঠাক করে খুঁজলেই। আর আমি যদি বিক্রি করতে যাই, আমি গেলে বিক্রি করতে গেলে পরেও আমাকে সেই এরকমই 70, 75, 80-র মধ্যেই আমাকে বিক্রি করতে হবে। তাহলে ভাবুন কতটা ডাউনগ্রেড স্যামসাং। আমি ভুল করেছি এই কারণের জন্যই, এই ফোন নিয়ে অযথা ফোন মানে স্যামসাং S25 আল্ট্রার দিকে যাবেন না। আপনার যদি বাজেট থাকে যে আপনি স্যামসাংয়ের মানে ফোন ইউজ করবেন, আল্ট্রা একবার করলেন ঠিক আছে, তারপরে যদি করতে চান আপনার বরঞ্চ 3টে ফোন নিন। এই বাজেটে 1,00,000 টাকার বাজেটে 3টে 4টে ফোন পেয়ে যাবেন। F69 এর দাম কত বলুন দেখিনি? F36 যে ফোনটা বেরিয়েছে কত দাম বলুন দেখিনি? গ্যালাক্সি F36 কত দাম বলুন দেখিনি? 16,500 টাকা। আপনি ভাবুন তো কটা ফোন পাবেন? 5 × 80, 6টা ফোন পাবেন। আর বেস্ট কোয়ালিটি। আপনারা তার ভিডিও দেখে নিন, আমার কাছে নেই, আমি চেষ্টা করছি সেই ফোনটা আনার, যদি পেয়ে যাই তো আপনার সামনে ভিডিওটা আনবো। বেস্ট প্রোডাকশন সব কিছু দিয়েছে ফোনটা, শুধু দেখতে একদম লুকিং কি ইন হ্যান্ড ফিল একদম, মানে আমি যেটুকুনি ভিডিও দেখেছি দারুণ দেখতে, ক্যামেরা বাম্পও সুন্দর দেখতে করেছে, বডি করেছে বাম্পার দারুণ সুন্দর করেছে। তাহলে এত পয়সা খরচা করে নেওয়ার কি দরকার, যখন এতেও 5000 mAh ব্যাটারি আছে, ওতেও 5000 mAh ব্যাটারি আছে, সবই যদি মোটামুটি সেমই থাকে তাহলে পার্থক্যটা কি? ইন হ্যান্ড ফিল, শুধু এটার দাম, তাহলে আমি ওইটাই নেবো। আমি 1 মাস 2 মাস ইউজ করবো, মাল বেচে দেবো, তারপরে আমি আবার একটা স্যামসাং অন্য ফোন নেবো যদি শখ থাকে। আমার কথা হচ্ছে এই দামি ফোন না নিয়ে আপনি সবকটা ফোনের এক্সপিরিয়েন্স নিন। মানে সবকটা ফোন বলতে কি, ওপোর ইউজ করুন আন্ডার 30,000 এর মধ্যে, ওপো, ভিভো, ওয়ানপ্লাস, আইকিউ, আইফোন, সবই আপনারা 30 থেকে 40,000 এর মধ্যে বেস্ট কোয়ালিটি ফোন পেয়ে যাবেন। আমাদের ইন্ডিয়ায় মিড রেঞ্জের ফোন মানে হচ্ছে 70, মানে 30 থেকে 40-এর বাজেট মানে ফোনটা কারা কেনে বলতে 70% লোক কেনে কিন্তু 30 থেকে 40,000-এর মধ্যে, 70% লোক। আর 30% লোক কেনে আল্ট্রা।
আল্ট্রা লেভেলের ফোন, মানে প্রো ম্যাক্স, প্রো, এই ফোনগুলো। এবারে বিগ বিলিয়ন ডেতে যে কম দামে আপনি S24 আল্ট্রা পেয়ে যাবেন না, ধারণা করার বাইরে। S24 আল্ট্রা এত কম দামে পেয়ে যাবেন। মানে এখন আমি ভাবছি যে সত্যি আমার ডিসিশনটা মানে ভুল ছিল। যাকগে, মানুষ ভুল থেকে তো শিক্ষা নেয়। আমি মানে সেইজন্য আগে থেকেই আপনাদের আমি সাবধান করে দিচ্ছি যে আল্ট্রা ফোনের পেছনে মানে যাবেন না। তার কারণ কি বলুন দেখিনি? কিচ্ছু নেই। শুধু মনের মধ্যে একটু হবে যে আমার কাছে আল্ট্রা ফোন আছে, সেটাও আবার ১ সপ্তাহ। তারপর আর মনে হবে না যে আপনার কাছে এই আল্ট্রা ফোনটা আছে। অন্য সব ফোনের মতোই আপনার কাছে যদি পুরনো ফোন থাকে, অন্য সব ফোনের মতোই একই ফোন মনে হবে। ভিডিওর কোয়ালিটি, কোয়ালিটি এখন ৩০,০০০ ৪০,০০০ ফোনের মধ্যে এর থেকে বেটার ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি, তা প্লাস আ অনেক কিছু AI এক্সট্রা দেয়া আছে ওর মধ্যে, পেয়ে যাবেন। তা কেন এর পেছনে ছুটবেন যদি আপনি মানে একই জিনিস পেয়ে যান, বরঞ্চ এর থেকে বেটার পাবেন। এ তো এক গড়তে রেখে দিয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। ভিভোর একটা ফোন দেখুন দেখিনি, ৪০,০০০ এর মধ্যে ভিভো T4, T3 যে ফোনগুলো দেখুন দেখিনি। এত টপ নমুনের আপনাকে ভিডিও, ফটো ক্যাপচার করে দেবে। এটা কি দেবে? দেবে না। তো আমার ডিসিশনটা মনে হচ্ছে একটু রংই ছিল এটা নেয়াতে, হুড়োহুড়ি করে করলাম। তো ঠিক আছে, নেক্সট টাইমে এটা বিক্রি করে দেখা যাক। মানে রাখবো তো রাখবো, আর যদি বিক্রি করে দিই দেখি। ট্রাই করবো আমি। ভিভো, OnePlus, iQOO, আ Oppo দারুণ ফোন বার করেছে। তো আপনারা এই ভুলটা করবেন না। দামি ফোনে পয়সাটা অযথা নষ্ট করবেন না। যদি পয়সাটা নষ্ট করতে হয়, তাহলে সবকটা ফোনের মানে আরকি এক্সপেরিয়েন্স নিন। একবার OnePlus দেখুন, একবার Vivo দেখুন, একবার iQOO দেখুন, একবার iPhone দেখুন, আ আ আরো যা কোম্পানি আছে, Infinix দেখুন, লাভা দেখুন, ফোন তো অনেক আছে। এক্সপেরিয়েন্স নিন না। বেচতে কতক্ষণ? বেচতে বেশিক্ষণ সময় লাগবে না। হয়তো ২-৪ টে কম পয়সায় আপনাকে পেতে হবে। কিন্তু iPhone-এর মতো না। iPhone যেমন কিনবেন, সেটা যে দামে কিনবেন, হয়তো তার থেকে ৳২00-৫০০ কমে আপনাকে ফোনটা বিক্রি করতে হবে। কিন্তু Samsung ফোন বিশেষ করে প্রচুর কম দামে বিক্রি হয়। আর এই যে স্ক্যাম চলছে এখন যে স্ক্যাম চলছে ফ্লিপকার্টে বিশেষ করে স্ক্যামটা চলছে। মানে আপনি নতুন ফোন অর্ডার করলেন, আপনি অর্ডার করার পরেই কিন্তু আপনি দেখবেন যে আপনার কাছে আসার পরেই দেখবেন সেটা অ্যাক্টিভেটেড ফোন। কিছু খারাপ হয়ে গেলে পরে সঙ্গে যদি কাস্টমার কেয়ারে যান, বলে দেবে যে আপনার ফোন এতদিন আগে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এই স্ক্যামটা থেকে বাঁচার জন্য ফোন যখনই আপনারা Samsung এর ফোন নিন, অসুবিধা নেই, ফোন নিন। যখনই আসবে তখনই আপনারা কি করবেন, সঙ্গে এসে IMEI-টা চেক করে নিন, যে অ্যাক্টিভেশন ডেটটা কবে দেখে নিন। অনলাইনে সবসময় পেয়ে যাবেন। দেখে নিন। দেখে নিয়ে তারপরে আপনারা ফোনটা নিন। নাহলে পরে সঙ্গে কিন্তু ওদের দাঁড়িয়ে থেকে ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিন, বা কাস্টমার কেয়ারে কথা বলে আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনি। ওর জন্যই বলছি যে আমার যে ডিসিশনটা ভুল করেছি iPhone মানে Samsung S25 Ultra নিয়ে, সেটা নিয়ে আপনারা ভুল করবেন না। আল্ট্রার পেছনে ছুটবেন না। কিচ্ছু নেই। পয়সা বরবাদ ছাড়া কিচ্ছু নেই। সত্যি কথা বলতে। আমিও যা জিনিস দেখছি, আমি কিন্তু কম দামের ফোনেতেও, সব ফোনে Samsung এরই কম দামের ফোনেতে, আমি আন্ডার ৩০,০০০ এর ফোনেতেও আমি সবকিছু পেয়ে যাবো। ইন হ্যান্ড প্রিন্ট বরঞ্চ ধরতে গেলে ওর থেকে বরঞ্চ আমি বেশি ভালো পাবো ওর থেকে। এমনি বাদবাকি যদি বলেন, সবকিছু সব ঠিক আছে। মানে গড়গড় করে চলছে, তা ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে। কিন্তু আমি যদি ১৬,০০০ এর ফোনে যদি আমি এই জিনিস সবই যদি পেয়ে যাই, তাহলে আমি ৳১.৫ লাখ খরচা করব কেন? প্রশ্ন আমার এটা, কথা আমার এটা। ১.৫ লাখের ফোনও যা আছে, এর মধ্যেও One UI 7 দেয়া আছে, F36 ও One UI 7 দেয়া আছে। ওর মধ্যেও Android 15 দেয়া আছে, এর মধ্যেও Android 15 দেয়া আছে। তাহলে ১.৫ লাখের ফোনে যা দেয়া আছে, সেই জিনিসই যদি ওর মধ্যে দেয়া থাকে, তাহলে পার্থক্য কোথায় হইলো? শুধু পার্থক্য হলো চিপসেট। এর মধ্যে 88 Galaxy আর ওর মধ্যে Exynos দেয়া আছে যত সম্ভব, মানে ১৮৪০ না কত। তো মানে সেটাও ভালো। সেই ফোনের জন্য যথেষ্ট ভালো। ক্যাপাবিলিটি যেটুকুনি আছে ওই ফোনের, সেই ফোনের জন্য যথেষ্ট ভালো। আর গড়গড় করে চলছে। কোনো অসুবিধা নেই। আমি YouTube ভিডিও দেখে যেটুকুনি বুঝতে পেরেছি সেটুকুনি দেখে কথা বলছি। অতএব এই ফাঁদে ভুল করেও পা দেবেন না। অযথা পয়সা নষ্ট করবেন না। আমরা এই ফোনটা দেখব কিসে? ভিডিওটা দেখব তো 6.9 ইঞ্চ হাইয়েস্ট ডিসপ্লে সাইজ। ওতে কি ভালো ছবি উঠলো, খারাপ ছিল, কটা লোক কম্পেয়ার করতে পারে, কটা লোক বুঝতে পারে যে ওটার ছবি কত ভালো, ক্রিস্টাল ক্লিয়ার। ওতেও আপনি পাবেন ক্রিস্টাল ক্লিয়ার ছবি। 4K তে দেখতে পাবেন। আর ওর ক্যামেরাতে, ফ্রন্টে ক্যামেরাতে ভাবুন 13 মেগাপিক্সেল ক্যামেরা দেয়া আছে, 4K ভিডিও শুট করছে। ব্যাকও 4K ভিডিও শুট করছে 30 FPS এ। তাহলে পার্থক্যটা কোথায়? ওর জন্য বলছি অযথা পয়সা নষ্ট করে, মানে পয়সা নষ্ট করবেন না দামি ফোন কিনে। এই ছিল আমার একটা Samsung S25 Ultra মাই মিস্টেক। বুঝে শুনে আপনারা আপনাদের পয়সাটা ঠিক জায়গায় কাজে লাগান। তো এই ছিল আমার একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এইটা কোনো ভিডিওতে। ততদিন ভালো সুস্থ থাকবেন।
গুড বাই।